রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক তার সফর সাথী বন্ধুদেরকে নিয়ে তিনি শেষ হজ, যেটি হচ্ছে বিদায় হজ নামে পরিচিত, সে হজটি পালন করেন। হজ থেকে ফিরে আসার পরে 632 খ্রিস্টাব্দে প্রথম দিকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। আর অসুস্থতার ধরন ছিল প্রচণ্ড জ্বর এবং মাইগ্রেন, মাথা ব্যথার যন্ত্রণা। এই সফর মাসের শেষ দিক কিংবা রবিউল আউয়াল মাসের প্রথম দিকে নবীজি অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতা তিনি দীর্ঘদিন যে ভুগেছেন এমন নয়, 10 থেকে 14 দিন তিনি এমনভাবে অসুস্থ ছিলেন। বিভিন্ন হাদিস থেকে, বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে পারি যে তিনি সর্বোচ্চ 10 থেকে 14 দিন অসুস্থ ছিলেন। তবে তার মৃত্যু নিয়ে তিনি ইন্তেকাল করেছেন সোমবারে এবং জন্মগ্রহণ করেছেন তিনি সোমবারে। তো নবীজি যখন বিদায় হজের শেষে মহান আল্লাহ তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশেষ যে সূরা বিশ্বনবীর উপর নাজিল হয় সেটি হচ্ছে সূরা নাসর, সূরা আন-নাসর। তাহলে যদি আমি বলি যে সর্বপ্রথম যে সূরাটি নাজিল হয় আর সর্বশেষ নাজিল হয়, সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হয় সেটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা দিয়ে শুরু হয়। আর সর্বশেষ যেটা দিয়ে শেষ হয় সূরা আন-নাসর, ইন্না শানিআকা হুয়াল আবতার, এটা ছিল সর্বশেষ নাজিলকৃত আয়াত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাসর বিশ্বনবীর প্রতি নাজিল করেন। নবীজি বলেন এই সূরার মাধ্যমে আমার মিশন যেটি আল্লাহ তাআলা দিয়েছিলেন সেই মিশনের সমাপ্তি ঘটে। এরপরে মদিনায় ফেরার পর তিনি উঠতে বসতে যখন মৃত্যুর সময় বিশ্বনবীর ঘনিয়ে আসলেন, তখন তিনি বারবার তিনি সলাতের ভেতর এবং সলাতের বাইরে রুকুতে গিয়ে সিজদাতে গিয়ে অতিরিক্ত একটি তাসবিহ তিনি যোগ করলেন, সেটি হচ্ছে সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এইটা বিশ্বনবীর মৃত্যুকালীন সর্বশেষ যখন তিনি সালাত আদায় করতেন, হাঁটতেন, চলতে ফিরতেন, সে সময় তিনি এই দোয়াটি করতেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মহা পবিত্রতা আপনার এবং প্রশংসা সহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে তওবা করছি। তার মানে বিশ্বনবী সর্বশেষ সব সময় আল্লাহর কাছে তাওবা করেছেন এবং ক্ষমা চেয়েছেন। আমার ফেরত নবীজি যখন বিদায় নিতে শুরু করলেন, তিনি যে উহুদের ময়দানে যে সকল সাহাবীরা জীবন দিয়েছিলেন, এই শহীদদের যে কবর রয়েছে বাকি কবরস্থানে বিশ্বনবী মৃতদের শেষ দোয়া জানিয়ে তিনি বিদায় নিলেন। এমন সময় ইবনু আমর বলেন, নবী একদিন বের হয়ে উহুদের শহীদ যারা হয়েছিলেন তাদের সামনে, কবরের সামনে দাঁড়িয়ে যেমন করে একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে যেমন করে সালাত আদায় করেন, নবীজি হুবহু তেমন ভাবে সালাত সেখানে আদায় করলেন উহুদের শহীদদের সামনে নিয়ে। এরপরে সেখানে আমাকে বললেন, ও আমার সাহাবী,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার সকল ভান্ডারগুলি আর চাবি সমূহ, এরপরে দুনিয়াতে চিরদিন যতদিন আমি খুশি ততদিন থাকার পরে এরপরে আল্লাহর জান্নাত আর আরেকটা অপশন রব্বুল আলামিন দিয়েছেন, সেইটি হচ্ছে আল্লাহর দিদার। আল্লাহ তাআলা এই দুইটা বিষয় জিবরাইলের মাধ্যমে জানিয়েছে। তো আমাকে এই দুইটার মধ্যে আল্লাহ তাআলা একটা বেছে নিতে বলেছে। একটি হচ্ছে দুনিয়ার চাবি সমূহ, যত ধন দৌলত আছে, আমি যতদিন এই পৃথিবীতে বাঁচতে চাই, সব যতদিন আমি আয়ু চাই ততদিন আল্লাহ তাআলা আমার জন্য আয়ু দিয়ে দিয়েছেন। এবার সাহাবী বললেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হোক ইয়া রাসূলুল্লাহ। তাহলে আপনি প্রথমটা বেছে নেবেন না, আপনি দ্বিতীয়টা বেছে নেন, কারণ আপনি যতদিন থাকবেন আপনাকে দেখে আমরা প্রশান্তি পাবো, আপনার কাছ থেকে দিন শিখতে পারবো। নবীজি বললেন, না, মৃত্যু হচ্ছে উপহার, আমি আমার রবের সঙ্গে দিদার করতে চাই। দুনিয়াতে ইচ্ছে করলে আমি থাকতে পারি। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে বলেছেন যে আপনি যদি থাকতে চান দুনিয়ায়, ঠিক আছে থাকেন, আপনাকে জগতের ভান্ডারের যা কিছু রয়েছে সব কিছু আপনাকে দিব। কিন্তু বিশ্বনবী বললেন, না, আমি দুনিয়ার এই জাগতিক সুখ সম্পদ এগুলি চাই না, আমি আমার আল্লাহর কাছে চলে যেতে চাই। আমার ফারাব তিনি রাতের গভীরে তার খাদিম আবু মুয়াইহি বাকি গোরস্থানে গিয়ে মৃতদের জন্য দোয়া করলেন। আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন এই দুইটা বিষয়। আমার ভাইরা, এরপরে যখন ওই জান্নাতুল বাকি থেকে কবরস্থান থেকে চলে এলেন, এমন সময় আমার নবীজি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। যখন বৃহস্পতিবারের দিন চলে এলো, নবীজি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, এমনকি মসজিদে যাওয়ার মতো শক্তিও নবীজি হারিয়ে ফেলে দিলেন। এই বৃহস্পতিবারে তিনি গোসল করলেন, কিছুটা অসুস্থ বোধ করলেন। এমন সময় বিশ্ব নবী বললেন, আমি তো সালাত পড়াতে পারছি না, আবু বকর আমার দায়িত্ব, ইমামতির দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। এখন থেকে আবু বকর সালাত আদায় করাবে। আমার ভাইরা, এমন সময় যখন প্রচন্ড অসুস্থ, বিশ্ব নবী বলেন, আমি তোমাদেরকে কয়েকটি কথা নসিহত করছি, উপদেশ দিতেছি, তোমরা মন দিয়ে প্রাণ খুলে শোনো। তোমাদের পূর্ববর্তী যে সকল জাতি ছিল, তারা তাদের নবীদের কবরগুলিকে, ওলিদের কবরগুলিকে নামাজের মুসল্লা বানিয়ে ফেলেছিল, নামাজের জায়গা বানিয়ে ফেলেছিল। সেখানে তারা শিরকে লিপ্ত হয়ে গিয়েছিল। আমি চাই না আমার মৃত্যুর পরে আমার কবরের সামনে দাঁড়িয়ে কেউ সালাত আদায় করুক, আমার কবরের সামনে দাঁড়িয়ে মানুষগুলি শিরক করুক। এই জন্য যে সকল হাজী সাহেবরা হজ করতে যান, বিশ্বনবীর যে মদিনায় কবর রয়েছে, এই কবরস্থানে এমন কোনো মানুষ নাই যে সেইখানে দাঁড়িয়ে নামাজ আদায় করে। 24 ঘন্টা সেইখানে তাদের প্রশাসন দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। কারণ বিশ্বনবীর শেষ ওসিয়ত ছিল, মানুষ ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, আমার মৃত্যুর পরে আমার ওই জায়গাটি তোমরা শিরকের আখড়া বানাবা না, নিষেধ করেছেন বিশ্বনবী। এরপরেও আমাদের বাংলাদেশ সহ অনেক পৃথিবীর অনেক জায়গায় রয়েছে নবীদের কবর কেন্দ্রিক, আল্লাহর ওলিদের কবর কেন্দ্রিক, সেখানে গিয়ে মানুষ সিজদায় পড়ে থাকে। নাউযুবিল্লাহ।
সেটা কি আর বলবো। আমাদের বাংলাদেশে দেখা যায় পীর সাহেব এইগুলির, আমাদের এলাকায় একটা ভণ্ড রয়েছে যে তার সামনে আপনি যেতে পারবেন সামনে, কিন্তু আসার সময় পিছন দিক দিয়ে আপনার পীর সাহেব আপনার পিঠ দেখবে এমন নয়, পেছন হয়ে মুখ থাকবে তার দিকে, পেছন দিয়ে চলে আসতে হবে, গিয়েই তার পায়ের কাছে সেজদা দিতে হবে। বলুন না আউযুবিল্লাহ। এই শিরিকের আঁকড়া, এই শিরিকের আঁকড়া, এগুলি ধ্বংস করা যেত, কিন্তু এগুলি নষ্ট করা যায় না সরকারি দলের লোকদের কারণে। কারণ অধিকাংশ সরকারি দল যারাই থাকে ক্ষমতায়, এদের তো নামাজ রোজা তেমন লাগে না, শুধু নির্বাচনের আগে একবার জিয়ারত করতে যাবে সেইখানে, এরপরে যত আকাম পুকাম আছে তাদের যা আলেমগুলি রয়েছে সবগুলি এমন ভণ্ড মাজার পূজারি, এদের ওইখানে তারা পাহারা দেয়, সেইখান থেকে যে টাকা আসে টাকার ভাগও তারা পায়। এইটার জ্বলন্ত প্রমাণ ওই সিলেটের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। সেখানে কয়েক মাস আগে আমরা দেখলাম এক জেলা প্রশাসক এইটা নিয়ন্ত্রণের জন্য নিয়েছিলেন যে কত টাকা উঠে আর কোন খাতে যায়। যখন জেলা প্রশাসক এইটা নিয়ন্ত্রণে রয়েছে, প্রতি মাসে কোটি কোটি টাকা তারা দেখেছে যে এখান থেকে আসে, সেইটা এরা নেতারা মিলে ভাগ বাটোয়ারা করে খায়। কারণ একজন মৃত মানুষ, সে তো মারাই গিয়েছে, সে তো তার লাগবে না, লাগবে নাকি? মানুষ টাকা দেওয়ার জায়গা পায় না। টাকা যদি দিতেই হয়, যেখানে দিলে আমার আপনার মৃত্যুর পরে সাদাকাতুল জারিয়া, আপনার মৃত্যুর পরে প্রবহমান দান হবে। জায়গা যদি দিতেই হয়, খাওয়াতেই যদি হয়, এমন জায়গায় দেবেন জায়গায় দিলে আপনার মৃত্যুর পরেও আমল নামায় সওয়াব লিপিবদ্ধ হতে থাকে। কথা বলেন ঠিক কি না? কই দিবেন? মাদ্রাসাতে দেবেন, মসজিদে দেবেন, অসহায় মানুষদেরকে দেবেন, যারা অভাবী, ঋণ পরিশোধ করতে পারছেন না তাদেরকে দেবেন। কিন্তু মাজারে গিয়ে সেইখানে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। অনেকে আবার মানত করে, ভাই তুমি যে টাকা দিয়ে আসো। কয়েকদিন আগে আবার দেখলাম আরেকটা কুমির, সেই কুমিরটা একটা মুরগি, একটা বাচ্চা মুরগি দিতে গিয়ে সেই কুমির তারে অ্যাটাক করে মেরে ফেলেছে। যে সন্তানটিকে মেরে ফেলা হলো, এই ড্রাইভার কে নেবে? এই সন্তানকে কি সারা পৃথিবীর মানুষ মিলেও এমন একটি সন্তান বানিয়ে দিতে পারবে নাকি? আমার ভাইরা, সেখানে ওই মেয়েটা সে কুমিরের আক্রমণে সেখানেই ইন্তেকাল করলো, অর্ধেক গিলে ফেলে দিল। সেইখান থেকে সরিয়েছে। আর ওই কুমিরের যে দেখভাল করে, এই খাবেন সে লাগিয়েছে ওই যাদেরকে নিয়ে ভাগ বটোয়ারা করে, বর্তমান দলীয় নেতাদেরকে নিয়ে এবং আগেও যারা খেত তাদেরকে সঙ্গে করে নিয়ে তারা লাগিয়ে দিয়েছে যে এইটা ওই কুমিরটা আবার ফেরত নিয়ে আসতে হবে, মানববন্ধন। আমার ভাইয়েরা, এই জন্য এই সকল জায়গায় টাকা পয়সা দেওয়া যাবে না, মানত করা যাবে। মানত একমাত্র আল্লাহর নামেই হতে পারে, কসম আল্লাহর নামেই হতে পারে। আপনি আল্লাহর কাছে বলেন, আমার যদি এইটা ওসিয়তটা পূর্ণ হয়, রব্বুল আলামিন তোমার ঘর শ্রেষ্ঠ জায়গা, দানের জায়গা, তোমার ঘর মসজিদে দান করব। আমি রসুলের জায়গা রেখে যাওয়া মাদ্রাসায় দান করব। অসহায় যারা চলতে পারে না তাদেরকে আমি, মিসকিনদেরকে আমার টাকা থেকে দিব। আপনি এমন ওসিয়ত করেন, এতে কোনো গুনাহ হবে না। আমার এই জন্য বিশ্ব নবী বললেন, আমার মৃত্যুর পরে আমি আশঙ্কা করছি আমার উম্মত গুলা শিরকে লিপ্ত হয়ে যাবে। এখন বিশ্ব নবীর কথা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? এখন শিরকের আখড়া হয়ে গিয়েছে। আর সর্বশেষ বিশ্ব নবীজি নসিহত করেছিলেন, তিনি বলেছিলেন, আসসালাত আসসালাত ইয়া মালাকাত আইমানুকুম আসসালাত।
দুইটা ওসিয়ত বিশ্বনবী সর্বশেষ করেছিলেন। একটি করেছিলেন মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে না, আরেকটা নসিহত করেছিলেন সালাত 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 ইয়া আইমানুকুম আস-সালাত, নামাজ নামাজ, তোমরা নামাজ ছেড়ে দেবে না। তাহলে সর্বশেষ নসিহত বিশ্বনবীর কয়টা? কথা বলেন, কয়টা? দুইটা। একটা হচ্ছে সালাত, একটা কি? সালাত, সালাত ছেড়ে দেওয়া যাবে না। আর দুই নম্বর হচ্ছে মানুষের যে হক রয়েছে, মানুষের সঙ্গে আরেকজন মানুষ হস্তল খোলক, মানুষের সঙ্গে উত্তম আচরণের কথা বিশ্বনবী বলেছেন। মানুষের হক নিয়ে তিনি কথা বলেছেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করার কথা বিশ্বনবী বলেছেন। আমার ভাইয়েরা, এই জন্য বিশ্বনবী যা শিখিয়েছেন সে আমলগুলি করার দরকার আছে না নাই? বিশ্বনবীকে আল্লাহ তাআলা গনিমতের সব মালের সম্পদ আল্লাহ তাআলা আমার নবীজিকে বানিয়ে দিয়েছিলেন। আমার নবীজির যত সম্পদ ছিল, কিন্তু সব সম্পদ আল্লাহ তাআলা আমার রাসূলের জন্য দিলেও বিশ্বনবী তা নেন নাই, সব উম্মতির জন্য, ইসলামের জন্য দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এমনকি নবীজি যখন মৃত্যুবরণ করতে যাচ্ছে, সেই সময় ঘরে কিছু নাই, শুধুমাত্র একটা বল্লম রয়েছে। আমার ভাইরা, একজন ইহুদি লোককে ডাক দিয়ে নবীজি বললেন, আমার এই বল্লমটা আমি দিতে চাই, আর এই বল্লমটা বন্ধক রেখে আমি 200 কেজি তোমার কাছে গম, এইটা তোমার কাছ থেকে আমি চাই। বিশ্বনবীর ঘরে খাবার ছিল না, স্বর্ণ মুদ্রা কয়েকটুকু ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, ঘরে কি কিছু আছে নাকি? বলল, কয়েক টুকরা স্বর্ণের মুদ্রা। বিশ্বনবী বললেন, ওই স্বর্ণ মুদ্রাগুলি আনো। স্বর্ণ মুদ্রাগুলি আনার পরে আবু বকরের হাতে দিয়ে বললেন, ও আমার সাহাবী, এই স্বর্ণ মুদ্রা আমি আমার ইসলামের জন্য দান করে দিলাম। এবার কি আছে ঘরে? আর কিছু আছে নাকি? এবার বলল, কোনো সম্পদ নাই, এমনকি খাবারও নাই। এবার বিশ্বনবী বললেন, ওই বল্লমটা ওই ইহুদিকে দিয়ে দাও, আর 200 কেজি সব তার কাছ থেকে নিয়ে আসো। এমন সময় নবীজি যখন এই পৃথিবী থেকে বিদায় নেবেন, এমন কিছুই ছিল না, শুধুমাত্র ওই অবশিষ্ট একটু জব বিশ্বনবীর ঘরে ছিল। সব কিছু আল্লাহর জন্য আল্লাহর ঘরে দান করে দিলেন। নবীজি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। সাহাবীরা সালাত আদায় করছে, পেছন থেকে ঘরের দরজা বরাবর নামাজের মুসল্লাটা দেখা যায়। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের নেতৃত্ব দিতেছেন, বিশ্বনবীর দিকে লক্ষ্য করে দেখেন নবীজি হাসছেন, একটু সুস্থ বোধ করছেন। এমন সময় সাহাবীরা আনন্দে আত্মহারা, যে সাহাবীরা বিশ্বনবীর অসুস্থতায় কান্নাকাটি করতেছিল, বিশ্বনবীর মুখে হাসি দেখে তারাও হাসতে শুরু করে দিল, হয়তো নবীজি সুস্থ হয়ে গিয়েছেন। এমনকি নামাজ ছেড়ে দিলেন সাহাবীরা। নবীজি বললেন, নামাজ ছেড়ে দিও না, তোমরা যে নামাজ পড়ছিলে সেই নামাজটা কন্টিনিউ করে যাও। আমার ভাইয়েরা, নবীজি পিছন থেকে ওই দৃশ্য দেখেন আর নবীজি হাসেন, আনন্দ করেন। নবীজি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। যখন ফজরের সালাত এমন ভাবে দেখলেন, সালাত হয়ে গেল, সাহাবীরা নবীজির চতুর্দিক দিয়ে ঘিরে বসে আছে, কারণ নবীজি তো চলে যাবেন। এমন সময় সাহাবীরা মনটা বেজার করে রয়েছে, আহারি রাহমাতাল লিল আলামিন নবীজি পৃথিবী থেকে বিদায় নেবেন, কেমনে আমরা সহ্য করব? এমন সময় সাহাবীরা বিশ্ব নবী তাদেরকে নসিহত করে যাচ্ছেন। আর এমন সময় সকালবেলা মেয়ে ফাতেমা নবীজির কাছে এসে হাওমাও করে কাঁদতে শুরু করে, বাবাজি আপনি চলে যাবেন। নবীজি তাকে ডাক দিলেন, আস্তে করে কানের কাছে নিয়ে এসে বলছে, মা গো, তোমার সাথে একটু কানে কানে কথা বলি। নবীজি কথা বললেন। কথা শোনার পরে সাহাবীরা বললেন, ও ফাতেমা, তোমার সঙ্গে নবীজি কি বলেছেন? তুমি তো
চিল্লা চিল্লি করে কাঁদছিল, তোমার কান্না বন্ধ হয়ে গেল। বলল যে আমার বাবাজি বলল আমার বাবার ইন্তেকাল হয়ে যাবে। যখন তিনি ইন্তেকালের কথা বললেন তখন আমি হাওয়া করে চিৎকার দিয়ে কাঁদতে লাগলাম। কিন্তু বাবার পরক্ষণে বললেন, মা গো কান্দিস না, আমার মৃত্যুর পরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দিদার হয়ে যাবে। আমার ভাইরা, যখন তিনি সংবাদ পেলেন কান্না থামিয়ে দিলেন। এমনকি নবীজির কওমের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি ইন্তেকাল করেছিলেন তিনি ছিলেন ফাতেমা। সেই নবীজির প্রতি প্রেম, ভালোবাসা, দরদ আমাদের সবার কি আছে ভাই? যদি দরদ থাকে, নবীজির প্রতি যদি মায়া থাকে, মহব্বত থাকে, নবীজির দুঃখে যদি আপনি দুঃখী হন, সাহাবীদের দুঃখে যদি আপনি দুঃখী হতে পারেন, মনে রাখবেন নবী এবং সাহাবীদের কাতারেই আমরা থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য নবীদের প্রতি যারা মহব্বত করবে, ভালোবাসবে, তাদের প্রতি ভালোবাসা আমাদের বাড়াতে হবে। নবীর সঙ্গে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, তাদের সঙ্গে যদি সে খারাপ আচরণ করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। নবীর জন্যই আমরা একজন আরেকজনকে ভালোবাসবো। আমাদেরকে ভালোবাসবেন, আমরা আপনাদেরকে ভালোবাসবো শুধু নবী এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের সব মহব্বত, সব কিছুর ঊর্ধ্বে যেন আমার দল যেন হয় ইসলাম, আমার মহব্বতের ব্যক্তি যেন হয়, আমার মহব্বতের আদর্শ যেন হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই জন্য যারাই বলে যে আমাদের আদর্শ অমুক নেতা, এরা ভুলের পথে রয়েছে। আসলে এদেরকে অন্ধকারচ্ছন্ন হয়ে গিয়েছে। এরা, আল্লাহ বলছেন, এরা চোখ আছে দেখে না, কান আছে শ্রবণ করে না, অন্তঃশক্তি রয়েছে, অন্তঃশক্তিটাও নষ্ট হয়ে গিয়েছে, তাদের দিলটা মরে গিয়েছে। তারা যদিও প্রকাশে মুখে ইসলাম বলে, তাদের অন্তরে ইসলাম নাই, তারা ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে। একজন প্রকৃত মুসলমান কখনো বলতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তি আমার আদর্শ। এই জন্য আসুন, আমাদের যে যা খুশি করেন, কিন্তু আমাদের আদর্শ একজনই, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন আদর্শ যদি আপনার নেতা শিখায়, যেই নেতা যদি বলে যে আমি যেই দল করি সেই দলের নেতা হচ্ছে আমার আদর্শ, তাহলে সেই দলের নেতার মুখে তো ঝাঁটা মারবেন, দলের উপরে লাথি মেরে দল বয়কট করে ইসলামের মধ্যে চলে আসবেন। কথা বলেন ঠিক কিনা?